নামাজে অলসতার অনেক ব্যাখ্যা, আমরা আজকে তিনটা ব্যাখ্যা জানবো। বলেন কয়টা? এক নাম্বার ব্যাখ্যা হলো, ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব আছে এই আশা তার নাই। নামাজ পরে কয় থুর আল্লাহ দিলে দিব না দিলে নাই, মানে এর কোনো এটা আশা নাই। আর নামাজ না পড়লে যে গুনাহ হবে এর কোনো ভয় নাই। বুঝেন, এক নাম্বার অলসতার ব্যাখ্যা, নামাজ পড়লে যে সওয়াব আছে আশা নাই, ছাড়লে যে গুনাহ আছে ভয় নাই। এ হলো নামাজে অলসতার এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার, যারা নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে গিয়ে পড়ে। তিন নাম্বার, নামাজ পড়েই না। নামাজে অলসতার কয় ব্যাখ্যা? তিনটা। এক নম্বর, নামাজ পড়লে যে সওয়াব আছে আশা নাই, গুনাহ আছে ছাইরা দিলে ভয় নাই। দুই নম্বর, শেষ সময়ে কোনো মতে নামাজ পড়ে, ঠোকর দেয় চারটা। তিন নাম্বার, নামাজই পড়ে না। এক নম্বর, সওয়াবের যে আশা করে না, আর গুনাহ করলে যে নামাজ ছাড়লে গুনাহ আছে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, হুয়াল মুসাল্লি আল্লাযী ইযা সাল্লা লাম ইয়ারজু লাহা সাওয়াবা। এটা হলো ওই মুসল্লি যে নামাজ পড়ে কিন্তু সওয়াবের আশা করে না। অথবা ওই মুসল্লি ইযা লাম ইউসাল্লি, যে ব্যক্তি নামাজ পড়ে না, লাম ইয়াখশা আলাইহা ইকাবা, এই নামাজ না পড়লে যে গুনাহ হবে এই ভয় তার নাই। এটা হলো অলস মুসল্লি। তাহলে অলস মুসল্লি নামাজ পড়লে সওয়াব আছে, কত আছে কি হইছে, কয় গুনাহ আছে, না পড়লে কয় গুনাহ আছে তো কি হইছে, মানে এর কোনো সমস্যা নাই। এটা হলো অলস। দুই নম্বর, নামাজ গিয়া পরে একদম আপনার শেষ সময়। আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা, যারা টাইম মতো নামাজটা পড়ে না, বাল ইউআখিরুনাহা ইলা আখিরিল ওয়াক্ত, মানে একদম শেষ সময় পর্যন্ত বিলম্ব করে, কোন মতে গিয়ে শেষ সময় পড়ে। এটা দ্বিতীয় ব্যাখ্যা। আবু দাউদ শরীফের বর্ণনা, 413 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা আসফারাতিশ শামস কামা নাকরা আরবাআ লা ইল্লা কালিলা। নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তিনবার বলার পর বললেন, ইয়াজলিসু আহাদুহুম, কয় কিছু মানুষ অপেক্ষা করে আসরের নামাজের পরে। কিভাবে? একটু পরে হাত্তা ইযা আসফারাতিশ শামস, পরে করতে করতে সূর্যটা হলুদ বর্ণ ধারণ করে। আও কানাত বাইনা কারনাই শাইতান, অথবা সূর্যটা শয়তানের দুই শিঙের বরাবর হয়। আও আলা কারনাই শয়তান, অথবা শয়তানের দুই শিঙের উপরে থাকে। ওই সূর্য যখন ডুবে আর কি, হযরতে কামা, তখন কোন মতে মা অথবা বিবি কয়, আরে নামাজ পড়ো, তে হে উইঠা নামাজ পড়ে, কয় নাকরা আরবাআ, চারটা ঠুকুর মারে নামাজে, তাড়াতাড়ি পড়ে। নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে অলসতা করে। আছেন এরকম? তো এটা হলো নামাজে যারা অলসতা করার দ্বিতীয় ব্যাখ্যা। নামাজে অলসতা করার 3 নাম্বার ব্যাখ্যা, নামাজ পড়েই না। নামাজ কি করে না? পড়ে না। এর আগে আমরা একটু শুনে নেই, নামাজে যারা অলসতা করে এটার ব্যাপারে একটু পরে বলতেছি। আর নামাজ পড়েই না যারা, এটা একটু শোনেন। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বলেন আমার সাথে সবাই, বলেন কুফর আর ঈমান। বলেন, কুফর আর ঈমানের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। তিরমিজি 2619 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়াশ শিরকি আওয়াল কুফরি তারকুস সালাহ, ইমানদার বান্দা কুফর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই হলো ইমানদার বান্দা। আরেকদিকে হলো কুফর আর শিরিক, এই দুইটার মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তিরমিজির 2622 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ,
আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। এর মানে নবীজি বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হলো নামাজ, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে অঙ্গীকার নামা হলো নামাজ। কয় কিসের অঙ্গীকার? কয় নামাজ পড়লে আমরা জান্নাত পাবো, এই অঙ্গীকার আল্লাহ করেছেন। এরা নামাজ পড়বে না তাই এরা জাহান্নামে যাবে, নামাজ না পড়লে এরা জাহান্নামে যাওয়ার অঙ্গীকার, আর আমরা নামাজ পড়লে জান্নাতে যাওয়ার অঙ্গীকার। আমাদের আর কাফেরদের মাঝে এটা পার্থক্য। নবী বলেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। যে নামাজ ছাড়লো কে কি করলো? ওইটা তিরমিজি 2621 নম্বর হাদিস যেটা বললাম। আর 2622 নম্বর হাদিসে আছে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। আল্লাহ রাসূলের সাহাবীগণ সবচেয়ে বড় কুফরি মনে করতেন নামাজ ছেড়ে দেওয়া। রাসূলের সাহাবীরা নামাজ ছেড়ে দেওয়ার চাইতে বড় কুফরি আর অন্য কোনো কিছুকে মনে করতেন না। তারা মনে করতেন নামাজ ছেড়ে দেয় যে এটাই সবচেয়ে বড় কুফরি। বলেন নাউজুবিল্লাহ। এবার সাহুনের মধ্যে চলে যাই, চলেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। সাধারণত আমরা 3 ওয়াক্ত নামাজে অলসতা করি। জোরে বলেন কয় ওয়াক্ত? ফজর, আসর, এশা। বলেন তো কি? ফজর, আসর, এশা। জোহরের সময় অফিস আদালতের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি। মাগরিবের সময় গ্রামগঞ্জের মসজিদ সহ শহরের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি। অস্বাভাবিকভাবে ফজরের নামাজ, আসরের নামাজ আর এশার নামাজে মুসল্লি থাকে না। ফজরে কেন থাকে না? ওই 3টা পর্যন্ত সবাই তাহাজ্জুদ পড়ে, পড়ার পরে ঘুমায়, তো এই জন্য ফজরে থাকে না। আর আসরে আপনার থাকে না কেন? ওই যুবকরা খেলতে যায়, আরেক দল যায় বাজারে। আর এশার নামাজে ইবলিস কয় সময় এখনো অনেক আছে, একটু পরে পর, একটু পরে পর, একটু পরে পর করতে করতে আর পড়ায় না। এই 3 ওয়াক্ত নামাজ। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস। কিতাব আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, বাব ফদলু সালাতিল ইশা ওয়াল ফজর ফি জামাআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লাল ইশা ফি জামাআ, কোন মুসলমান যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে ফাকাদ নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি কেমন যেন অর্ধেক রাত দাঁড়ায়া ইবাদতের সওয়াব পেয়ে যায়। আজকে এশা যারা জামাতে পড়ছেন আপনি ঘুমায়া থাকবেন, ঘুমে থাকলেও অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদতের সওয়াব পাবেন। এরপরে এশার নামাজের পর কোন নামাজ? ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, কোন মুসলমান যদি ফজরের নামাজ জামাতে পড়ে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, ওই মুসলমানটা সারা রাত নামাজ করার সওয়াব পেয়ে যায়। এশা পড়া ঘুমায়া গেছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে ফজর পড়ছেন, এশা পড়া ঘুমায়া গেছেন, অর্ধেক রাতের সওয়াব। জায়গা ফজর পড়ছেন, সারা রাত নামাজের সওয়াব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের বর্ণনা 2164 নম্বর হাদিস। আবওয়াবুল ফিতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাব মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন মুসলমান যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে। এর মানে যেই ব্যক্তি ফজর পড়ে তার উপর যদি আমরা জুলুম নির্যাতন করি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আমার ফজর আদায়কারী বান্দার উপর কেন তুমি জুলুম করলা? ফজর যে আদায় করছে সে না আমার জিম্মায় ছিল, আমার জিম্মার মানুষটারে নিয়ে তুমি কেন জুলুম করলা? এজন্য যারা ফজর পড়বেন কেউ ঝগড়া করতে আসলে বলবেন ভাই ফজরের নামাজ পড়ছি, ফাইজলামি করেন না, আমি আল্লাহর জিম্মায় আছি। আরে বুঝে আসছেনি? হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফ দায়িত্ব দিছে একজনরে যে অমুকরে যেখানে পাবা শাস্তি দিবা। হাজ্জাজ তো বড় জালেম ছিল, ঐতিহাসিক কথা। তো হাজ্জাজ কিছুক্ষণ পর বিকালবেলা বা ওই দিন জিজ্ঞাসা করছে অমুকরে শাস্তি দিছো? কয় না। কেন দাও নাই? ওই লোক ফজরের নামাজ পড়ছে। কি পড়ছে? আমি এর যখন শাস্তি দিব জিজ্ঞাসা করছি তুমি ফজর পড়ছো? কয় হ্যাঁ।
তারপর ও ছেড়ে দিস। কেন? রাসূল বলছে যে ফজর পরে সে আল্লাহর জিম্মায় থাকে। বলেন এই লোকটারে আমি কেমনে শাস্তি দিই? পড়েন না আপনারা তাহাজ্জুদ পড়েন 3টা পর্যন্ত। আবু দাউদ শরীফের হাদিস 561 নম্বর হাদিস, কিতাব আস-সালাহ, বাবুল মা জাআ ফিল মাশি ফি যুলামি ইলাল মাসাজিদ। অন্ধকারে হাইটা মসজিদে যাওয়া। কয় নামাজে অন্ধকারে হাঁটি? ফজর আর এশা। قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام إلى المساجد بالنور التام يوم القيامة। যারা অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায়, আল্লাহ নবী বলেন তাদেরকে সুসংবাদ জানায়া দাও, দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায়, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়া দাও। তো বলছিলাম অন্ধকারে হাইটে গেলে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ। আল্লাহ ফাখরা ফালিল্লাহিল হামদ, বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা 1322 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। বলেন ওই ব্যক্তি, বলেন ওই ব্যক্তি কিছুতেই জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে নামাজ আদায় করে, সে কিছুতেই জাহান্নামে যাবে না। সূর্য ওঠার আগে কোন নামাজ? ফজর। ডুবার আগে বাকি দিন উক্ত বলেন না, ওইগুলা তো পড়বেনি, এটা গুরুত্ব, মানে এগুলা যে গুরুত্ব দিবে অন্যগুলা সে এমনি পড়বে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইয়ালিজা বলছে কিছুতেই সে জাহান্নামে যাবে না যে সূর্য ওঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগে তথা ফজর ও আসর নামাজ পড়বে, সে কিছুতেই যাবে না। নবী কেন বলছে? কারণ আমার কোন উম্মত যদি এই দুই ওয়াক্ত পড়তে পারে, অন্যগুলা সে সহজে পড়বে, কারণ এইগুলা সে অলসতা করে। সহিহ বুখারীর বর্ণনা 574 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন দুই ঠান্ডার নামাজ যে পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কয় ঠান্ডার নামাজ? একটা হলো ফজর আর একটা হলো আসর। ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, আসরের সময় আবহাওয়াটা নাতিশীতোষ্ণ, ঠান্ডাও না গরমও না, বাকি ঠান্ডার দিকে চলে যাচ্ছে। এই দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। আল্লাহর দরবারে আমাদের নামটা প্রতিদিন যেন উচ্চারিত হয়, এটা কারা কারা চাই? চাইনি সবাই? আমরা যদি চাই ইনশাআল্লাহ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শুরু হয়ে যাবে, একদম সহজ। আমার বয়ান কিন্তু কঠিন না, একদম সহজে কইলে আমি, আপনারা টেনশনে পড়লেন না যে হুজুর না জানি কি কয়, কিচ্ছু না, একদম সহজ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। প্রতিদিন তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আসে, রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা। ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়াল ফাজরি, ফজর আর আসরের সময় একত্রিত হয়। সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, রাতের বেলা যেই ফেরেশতাগুলা থাকে, থাকার পর এরা যখন আল্লাহর কাছে যায়, আজকে আসরের নামাজ আমরা যারা আদায় করছি, আজকে আসর যারা পড়ছেন, এই আসর পড়ার পর ওই টাইমে একদল ফেরেশতা আসছে। এরা কতক্ষণ থাকবে? ফজর পর্যন্ত তারা থাকবে। আসরের সময় একদল ফেরেশতা আসছে, এরা কিন্তু এখনো আছে, এখনো আমার দেখতেছে, আমাদের কথা শুনতেছে। সুবহানাল্লাহ। এই আমাদেরকে দায়িত্ব পালন করে ফজর পর্যন্ত তারা থাকবে। ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, যারা রাত্রিবেলা অবস্থান করবে, তারা যখন রাত্রি শেষ করে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, এরপরে প্রশ্ন করবেন ফেরেশতারা কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে দুনিয়াতে কেমনে রাইখা আসছো একটু বলো তো। ফেরেশতারা জবাব দিবে আল্লাহ আতাইনাহুম ইউসাল্লুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আল্লাহ যখন গেছি তখনও দেখি নামাজ পড়ে, যখন আসছি তখনও নামাজ পড়ে। আসরের সময় গেছি নামাজ পড়ে, ফজরের সময় আসলাম মাবুদ, এগুলার নামাজে রাইখা আসছি। তো দেখছেন আমাদের নামটা প্রতিদিন আল্লাহর কাছে আলোচনা হবে যদি নামাজ পড়েন।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 555 নম্বর হাদিস। এই এতক্ষণ যে হাদিসটা বললাম এটা হলো 555 সহিহ বুখারীর। 657 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। জোরে বলবেন এটা আমার সাথে, বলেন মুনাফিকদের কাছে দুই নামাজ সবচেয়ে ভারী, ফজর আর এশা। কারা কারা পড়েন নাই? তাহলে কার কাছে সবচেয়ে ভারী দুই নামাজ? কোনটা কোনটা? লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা, লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজের মধ্যে কি উপকার, মানুষ মাটির মধ্যে গড়াগড়ি হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হইতো। এজন্য নিয়ত করে ফেলবেন যে আমি প্যারালাইজড হয়ে গেলেও যেন আমার সন্তানরা আমারে মসজিদে ফজর আর এশায় নিয়ে যায়। অন্য নামাজ প্যারালাইজড হয়ে যাওয়ার পরেও ওসিয়ত করা যে আমারে ফজর আর এশার নামাজে নিয়ে যাইবা, যেন আমি সেখানে গিয়ে উপস্থিত হতে পারি। কারণ আল্লাহ রাসূল বলছেন, ফজর আর এশার উপকার যদি মানুষ জানতো, হামাগুড়ি দিয়ে হলেও মানুষ ফজর আর এশার নামাজে উপস্থিত হইতো। পড়বেন নি ফজর এশা ইনশাআল্লাহ? ওয়াদা, আল্লাহ কবুল করেন। তিরমিজি শরীফের হাদিস 586 নম্বর হাদিস। দেখেন, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, কয়বার কইছি? এই পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব, একদম অশুদ্ধ না বিশুদ্ধ সওয়াব প্রতিদিন কারা কারা চাই? কয়বার কইছি পরিপূর্ণ? 3বার। দেখেন কি কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাকাল্লাহ, ঠিক আছে। আল্লাহ নবী বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ, এরপর ওই ব্যক্তি বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআন পড়ে, কায়দা পড়ে, আমপারা পড়ে, তালিমের মধ্যে বসে, অথবা ধর্মীয় কোনো আলোচনা শুনে বা আলোচনা করে, ফজর পড়ার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সে কোনো জিকিরে আছে, কোনো ধর্মীয় কাজে আছে। সূর্য ওঠার পর সাল্লা রাকাতাইন, 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, ফজর নামাজ জামাতে, এরপর সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ। নবী বলেন, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহ নবী বলেন, তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব লেখা হয়ে যায়। তাহলে ফজর নামাজ পড়তে হবে। কয় নামাজে আমরা অলসতা করি বেশি? 3 ফজর, আসর, এশা। নবীজি ঘুরে ফিরে এই 3 ওয়াক্তের কথাই খুব বেশি বলতেছে। আল্লাহরে দেখবনি সবাই, হ্যাঁ? তো একটা হাদিস শোনেন, আল্লাহরে যারা যারা দেখতে চাই, সহিহ বুখারীর 573 নম্বর হাদিস। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কাছে, ইজ নাযারা ইলাল কমার লাইলাতাল বদরি, পূর্ণিমার রাতে আল্লাহ রাসূল চন্দ্রের দিকে তাকাইলেন, তাকানোর পর বললেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা লা তুদামুনা আও তুদাহুনা ফি রুয়াতিহি। আকাশের এই চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, ভিড় করা ছাড়া সুন্দরভাবে কিয়ামতের ময়দানে তোমাদের রবকেও সরাসরি দেখতে কোনো সমস্যা হবে না। ভিড় করা লাগবে না, একদম সুন্দরভাবে দেখবা। তাহলে দেখতে চাইতো আল্লাহ নবী কয়, ফাইন ইসতাতাতুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আল্লাহকে যদি দেখতে চাও, 2টা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। একটা হলো সূর্য উঠার আগের নামাজ, আরেকটা হলো সূর্য ডুবার আগের নামাজ। ফজর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে, আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। মানে এই 2টা নামাজ যেন তোমরা কখনো কাজা না করো, তাহলে আল্লাহকে দেখা সহজ হয়ে যাবে। বারবার বলতেছি, কিন্তু এগুলা নবী বলতেছে, এগুলা যাদের জন্য সহজ হবে, অন্য নামাজগুলা এমনি পড়বে সহজে। কারণ জোহর, আসর, জোহর, মাগরিব মানুষ মাশাআল্লাহ অনেকেই পড়ে, কিন্তু অন্যগুলা অলসতা করে।
আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 1142 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইদা হুয়া নামা। নবী বলেন, মানুষ যখন ঘুমায়, মানুষ যখন ঘুমাইতে যায়, তখন শয়তান তার মাথার পিছনে 3টা গিট দেয়। জোরে বলেন, কয়টা গিট? ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়ীল ফারকুদ। শীতকালে যন্ত্রণা বেশি করবে, শীতকালে, কারণ লম্বা রাত। ও চায় না যে শীতকালে ইমানদার, কারণ ইমানদাররা শীতকালটাকে ইবাদতের বসন্তকাল হিসাবে নেয়। শীতকালে রাত বড়, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার একটা সুবর্ণ সুযোগ। তো ইবলিস কি করে? গিট দেয়ার কয়, লাইলুন তাওয়ীল, রাত এখন অনেক বাকি আছে, ফারকুদ, ঘুমাও ঘুমাও। ইবলিস কয়, হ্যাঁ এটা কিন্তু হাদিসের কথা, আলাইকা লাইলুন তাওয়ীল ফারকুদ, রাত এখন অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। প্রত্যেকটা গিট দেওয়ার সময় এই কথা বলে। ফাইনিস্তাই কজা, ওই ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হয়, ফাজাকার আল্লাহ, আল্লাহর নাম স্মরণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। আলেমরা বললেন এরপরে নুশু ইলাইহিন নুশু। ছাত্ররা টান দিয়েন না, ছাত্র সমাজরাও টান দিবেন না, এটি পড়ার সময়। এবার ছাত্র আর ওলামায়ে কেরাম চুপ থাকেন, আবার পড়ি, দেখি অন্যরাও পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী। এরপরে কি? আওয়াজ কইমা যাইতেছে কেন? হ্যাঁ, মিয়া ঘুমেরতে ওঠার দোয়া পারেন না, আর ফেসবুকে স্ট্যাটাস দেন। কওমি মাদ্রাসাগুলো একটু পরিবর্তন করা দরকার, শরম করে না? হ্যাঁ, মক্তবের বাচ্চা একটা দাঁড় করায় দেন, ও আপনারে সব শোনায়া দিবে। এখনো ওই বাচ্চা প্রস্রাব করে যে ঢিলা লইতো এটাই জানে না, কিন্তু ও আপনারে সবগুলা দোয়া মুখস্থ শোনায়া দিবে। আর আপনি লিখতেছেন এটা একটু পরিবর্তন করা দরকার, শরমত করার কথা। ঘুম থেকে ওঠার দোয়া পারে না, ঘুমে যাওয়ার সময় দোয়া পারে না। মাদ্রাসাগুলোকে একটু এটা করা দরকার, সেটা, এরকম যদি কেউ কয় না, শ্বাস করে ওরে বলবেন কি, ঘুমে যাওয়ার দোয়াটা কোন তো এমনি করবেন। এরকম আমি শিওর তো আপনি 100 জনে 90 জনে কইব এটা কোনো কথা, কবেন হ্যাঁ এটাই কথা কোন। ঘুমে যাওয়ার দোয়া পারে না, ঘুম থেকে ওঠার দোয়া পারে না। বাচ্চা প্রস্রাব কি নাপাক পাক এগুলা সে খালি শিখছে, বুঝে না এখনো। ও বুঝে যে প্রস্রাবখানায় যাইতে এই দোয়া, বের হয়ে এই দোয়া। বয়স হলো 5, 5.5, 6, ও তো এখনো বুঝেই না মাসালা কি জিনিস, কিন্তু মুখস্থ করে ফেলছে যে যাওয়ার সময় এই দোয়া, বের হওয়ার সময় এই দোয়া, ঘুমে যাওয়ার সময় এই দোয়া, ওঠার সময় এই দোয়া, খাওয়ার সময় এই দোয়া। তো আপনি কিভাবে ওদের বিরুদ্ধে লেখালেখি করেন? আপনার তো একটু লজ্জা থাকা দরকার। এদের কিনা লেখালেখি করে, উনি খুব গবেষক। তো ইবলিস কয়, ঘুমাও, প্রথম গিট, দ্বিতীয় গিট, তৃতীয় গিট। যেই মাত্র লোকটা জাগ্রত হয়, হওয়ার পর যখন দোয়া পড়ে, ইনহাল্লাত উকদাতুন, একটা গিট খুলে যায়। রইল কয়টা? 2টা। ফাইন তাওয়াদ্দা, এরপর যখন ওযু করে, ইনহাল্লাত উকদা, আরেকটা গিট খুলে যায়। রইল কয়টা? ফাইন সাল্লাহ, সে যখন ফজর পড়ে, ইনহাল্লাত উকদা, 3 নম্বর গিটটাও খুলে যায়। ফাসবাহা নাশীতান নাফসি, সে উদ্যমী হয়ে উৎফুল্ল মনে প্রভাত যাপন করে, প্রভাত শুরু করে, তার দিনটা উৎফুল্ল মনে, উদ্যমী মন নিয়ে তার দিনটা শুরু হয়। যে ব্যক্তি এটা করে আর কি। তো ঘুমের মধ্যে থাকলে কি আর এই উৎফুল্লতা পাওয়া যাবে? অথচ ভোরের হাওয়া কত বরকত। সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুসিরতু বিস-সাবা, আমাকে ভোরের হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে। কি হাওয়া দ্বারা? ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর, পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। সাহাবী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা বাআসা সারিয়াতান আও জাইশান বাআসাহুম আউওয়ালান নাহার। রাসূল যখন কোন দলকে জিহাদে পাঠাইতেন, ছোট বড় দলকে, তখন দিনের শুরু অংশে পাঠাইতেন, যেন দিনের শুরু অংশের পুরা বরকতটা নিয়ে তারা জিহাদের ময়দানে। তিরমিজি শরীফের 1212 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী সখর আল গামিদি তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আপনি আমার উম্মতের ভোর বেলার সময়টা ভরপুর বরকত দান করেন।
তাহলে ঘুমে থাকলেই বরকত পাওয়া যাবে না। তো ওই সময় ঘুমানো যাবে না, ওই সময় উঠা ফজর পড়বেন, ফজরের পর ভোরের হাওয়াটা নিবেন, মাঠে ঘাটে একটু হাঁটবেন, এই হাওয়াগুলা নিবেন। কারণ আল্লাহ রাসূল বলছেন নুসিরতু বিস-সাবা, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। তিরমিজির 1212 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী কানা রাজুলান তাজিরা, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। উনি যখন কোনো ব্যবসায়ী দলকে কোনো কাজে পাঠাইতেন, একদম শুরুর দিকে পাঠাইতেন। কেন? নবী বলছে দিনের শুরুর ওই অংশটা বরকতময়, তাই তিনি ব্যবসার কাজটা শুরুতে করতেন। তিনি বলেন আল্লাহ আমার ব্যবসায় ভরপুর বরকত দান করছে। এজন্যই বলেন এজন্যই হেফজখানার ছাত্রদেরকে ভোরে উঠিয়ে দেওয়া হয় যেন কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। বিরোধিতা করার আগে একটু পড়াশোনা করে করেন, আগে বুঝে আসছে না? বিরোধিতা করে না, হেফজখানার ছেলেগুলো এত আগে কেন উঠানো হয়? আমি বলি যে আমি মানে এভাবে বলি একটু পড়াশোনা করেন যে কেন উঠানো হয়। আর আমি এই ব্যাপারে একটা বয়ান দিছি, কিন্তু হেফজখানার ছেলেদেরকে নিয়ে লম্বা বয়ান দেখবেন কেন উঠানো হয়, বাচ্চাদেরকে ওই টাইমে উঠানো যায় আছে কিনা, সবগুলার পিছনে দলিল। কওমি মাদ্রাসা মানেই হলো কোরআন সুন্নাহর দলিল, মাথায় রাখবেন। এখানে দলিল ছাড়া কোনো কাজ নাই। বাচ্চারা রাত্রে ওঠে, দলিল আছে। যে এই বাচ্চাকে উঠানো হয়, দলিল আছে। নাবালেগ বাচ্চাকে উঠানো যাবে, দলিল আছে। বয়ান শুনে নেবেন। কোরআনের মর্যাদা ওই জায়গায় আমার লম্বা বয়ান আছে যে বাচ্চাদেরকে এই উঠানোর দলিল আছে কিনা। দলিল মানে ওখানে বুখারী মুসলিমের অসংখ্য দলিল দেওয়া হয়েছে। হেফজখানার সিস্টেম যে কোরআন হাদিস সম্মত, এই পক্ষে দলিল দেওয়া হয়েছে। মনে আসেনি কথা? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, নামাজে অলস। কয় নামাজে বেশি অলস? কি? ফজর, আসর আর এশা। তো আল্লাহ বলেন এটা হলো মুনাফিকদের কাজ, তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম ইউরাউন, কয় মুনাফিকরা নামাজ পড়লেও দেখানোর জন্য পড়ে। কেন পড়ে? পড়লেও দেখানোর জন্য পড়ে। মুনাফিকরা নামাজ পড়ে কেন? দেখানোর জন্য। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয় অথচ আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। ওয়া ইযা কামু ইলাস সালাত কামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে দাঁড়ায়। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই দলটারে আপনারা জুমার দিন পাবেন। জুমার নামাজের দ্বিতীয় খুতবা, খতিব সাহেব যখন খুতবা দিতে থাকে, অপেক্ষা করে একদল মাঠে দাঁড়ায় পাগলা পানি আর ঝালমুড়ি খায়, আর অপেক্ষা করে হুজুর কখন বলবে ফাজকুরুনি আজকুরকুম। এই ফাজকুরুনি আজকুরকুম মানে কি জানেননি? আমাদের বাংলাদেশিরা বুঝে যে এটার মানি হলো এখন দাঁড়ায় যেতে হইব। সব দৌড়ে কি করে ওখানে এসে দাঁড়ায়। এই জন্য আবার আমি যে মসজিদে জুমা পড়া হেনে গিয়ে অপেক্ষায় থাকেন না, কারণ আমি এটা কই না। আমি যে কি কই এটা আপনি নিজেও জানবেন না। আমি খালি কই হ্যাঁ তুমি কোন জুমায় আমি একটা পরের আজকে যেটা কমু পরের জুমা আরেকটা, এরপরের জুমা আরেকটা, এই কথা ভাবার কোনো সম্ভাবনা নাই যে হুজুর তো ওইটা কইব না, পরের জুমা আরেকটা কমু। ফাজকুরুনি কইলে দাঁড়াইবেন না, এই কাম হবে না। আজীব এক পরিস্থিতি শুরু হয়ে যায় জুমার আগে, মানে ফাজকুরুনি মানে দৌড়, পরে দাঁড়ায় আবার হুজুর শুরু করে অদ্দোহা আল্লাইলি, বা বড় একটা সূরা নিলে মনে মনে করে এত বড় সূরাটা নেওয়া দরকার ছিল। এইটা কুসালা অলস ভঙ্গিতে দাঁড়ায়, দাড়ি খুঁটে, নাক খুঁটে, মুখ খুঁটে, সব খুঁটে এই অলস ভঙ্গিতে দাঁড়ায়। কেন? ইউরাউনান নাস, এরা মানুষকে দেখায়। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এরা আল্লাহর জিকির বেশি করে না। আল্লাহ আজিম এটি যত কম পড়া যায় মনে করে এগুলা ভালো। এগুলা মুনাফিকদের লক্ষণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলা শুনলাম বললাম এর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।